إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, অনেক শুকরিয়া এই যে আপনাদের সাথে আমি এখানে এসে বয়ানের মজলিসে শরীক হতে পেরেছি। আমি জীবনভর দুরূদ শরীফ পড়ার সময় যে দুরূদ শরীফগুলো ছিল সাহাবায়ে কেরামদের জবানে উচ্চারিত, এগুলো থেকে অনেক দূরে ছিলাম। সাহাবায়ে কেরাম যে দুরূদ শরীফ উচ্চারণ করেছেন এবং নবীজি যে দুরূদ শরীফ শিক্ষা দিয়েছেন সেই দুরূদ শরীফ থেকে আমি অনেক দূরে ছিলাম। আপনারা জানেন বাংলাদেশে অনেক বানানো দুরূদ শরীফ বেশি বেশি কি হয়, পাঠ করা হয়। কথা বলে সাহাবায়ে কেরাম যে দুরূদ শরীফ নবীজি থেকে শিক্ষা গ্রহণ করেছেন হুবহু সেই দুরূদ শরীফের ব্যাপারে অনেক শক্ত এবং মস্ত বড় ফতোয়া দেওয়া হয় এবং যারা সুন্নত তরিকায় দুরূদ শরীফ পড়ে তাদেরকে ওহাবি হিসাবে ফতোয়া দেওয়া হয়। এমনকি এক সময় আমিও ফতোয়া দিতাম। কথা বলে অনেক শক্ত শক্ত ফতোয়া আমিও দিতাম। এই কয়েকদিন যাবত রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী দুরূদ শরীফ পড়ে আমি অনেক অন্তর থেকে তৃপ্তি লাভ করতেছি। আল্লাহ পাক যে আমাকে এই পর্যন্ত আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া করছি আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। তো আজকে মূলতই আপনাদের মাঝে এসে মহব্বত ভালোবাসা দেখে আমি অভিভূত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহব্বত যেন আমাদেরকে পরকালে নাজাতের ওসিলা বানায়া দেন। তো আলহামদুলিল্লাহ উলামায়ে হাজারাত আপনাদের মাঝে বয়ান করেছেন। আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপর নির্ভর করে কিছু তাফসীর এবং হাদিসের কিছু বক্তব্য উপস্থাপন করে
বিদায় আরজ করব। আল্লাহ পাক আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন ঈমানদারদেরকে লক্ষ্য করে, মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। না মানুষকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ে বান্দা কি অর্জন করতে পারে সে বিষয়গুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যখন কোনো বান্দার অন্তরের মধ্যে গেঁথে যায়, তখন এই বান্দা এমন একটা যোগ্যতা হাসিল করে, পৃথিবীর সব তার একদিকে চলে গেলেও আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজ কুদরতি ভাবে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুল্লাহ, ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিন যারা, সত্যবাদী যারা, নেককার ফরহেজগার যারা, তাদের সাথী হয়ে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। এই কথাটা কার কথা? আল্লাহর কথা। এখানে আমার সামনে অনেক তোলাবা, আজিজ তোলাবা অনেকে আছেন, আর বিশেষ করে আমার উস্তাদ বয়সী, আমার উস্তাদ সমতুল্য অনেক হাজারাত উলামায়ে কেরাম আছেন। আমি শুধুমাত্র যে কথাগুলো আমাদের জানা আছে সে কথাগুলো স্মরণ করায় দিব। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, ইয়া আব্দুল্লাহ হাদিসনি আনিত তাকওয়া, হে আব্দুল্লাহ, তুমি তো কোরআন কারীমের বড় মুফাসসির, আমি তোমার চাচা বয়সী, তুমি আমার ছেলে বয়সী, তুমি একটু আমাকে তাকওয়া কি জিনিস, তাকওয়া কিভাবে অর্জন করে, তাকওয়া এর মারেফা কি, তার পরিচয় কি, আমাকে একটু শিখায় দাও। ওমর বলতেছেন কাকে? আব্দুল্লাহকে, রাইসুল মুফাসসিরিনকে বলতেছেন। ফাকালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হাল আখাস্তা তরিকান যাতা শাওকা ইয়া খলিফাতুল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি কোনোদিন কাটা বিছানো রাস্তার উপর দিয়ে হেঁটেছেন? কে বলতেছে? আব্দুল্লাহ বলতেছে। কাকে বলতেছে? খলিফাতুল মুসলিমিনকে বলতেছে। ওমর তখন জবাব দেয়, আখাজতু মিরারান, একদিন নয়, দুই দিন নয়, জীবনে বহুদিন আমি কাটা বিছানো রাস্তা দিয়ে হেঁটেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বলেন, কাইফা আখাজতা, যখন কাটার উপরে, কাটা বিছানো রাস্তার উপরে আপনি যখন হেঁটেছেন তখন কিভাবে হেঁটেছেন? ওমর তখন বলে, অত্যন্ত সাবধানতার সাথে, সতর্কতার সাথে হেঁটেছি, যাতে করে কোনোদিন আমার পায়ের মধ্যে বিষাক্ত কাঁটা ঢুকতে না পারে, বিষাক্ত কাঁটা ঢুকতে না পারে। তখন ওমর ইবনুল খাত্তাবের বক্তব্যের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াহাদা হুয়া তাকওয়া, কাঁটার উপর দিয়ে হাঁটতে গিয়া যেরকম সতর্কতা অবলম্বন করেছেন, সাবধানতা অবলম্বন করেছেন, দুনিয়ার জিন্দেগিতে হারাম কাজের মধ্যে পা না দিয়ে হালাল পথে অত্যন্ত কষ্টের সাথে জীবন চলার নাম হলো তাকওয়া। আর এই কাজে যিনি পারদর্শী হয়ে যান তার নাম মুত্তাকি। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া হচ্ছে হারাম কাজ থেকে বেঁচে বেঁচে হালাল পথে চলার নাম কি? তাকওয়া। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাফসীর থেকে বুঝতে পারি তাকওয়া হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। ঠিক কি? ঠিক বলেন না, কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর নিষেধ বর্জন করা,
নবীর হুকুম পালন করা, নবীর নিষেধ বর্জন করা। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা শুনি সাহাবায়ে কেরাম কিভাবে তাকওয়া অর্জন করেছেন। আমি একটু সামান্য এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমি একটু শারীরিক অসুস্থ এবং মানসিকভাবে অসুস্থ। আমাকে একটু হয়তো আমার বয়ানে তৃপ্তি পাবেন না, শান্তি পাবেন না। আমি নিজে একটু ব্যক্তিগতভাবে আমি একটা পরিমণ্ডলে বয়ান করেছি। কথা বলে আপনাদের ময়দানে কথা বলার জন্য যে সমস্ত অনেক কিছু শিখা লাগবে, আমার কথা বলে আর অনেক কিছু শিখতে হবে। আল্লাহ যেন আমাকে আপনাদের মাঝে কথা বলার জন্য সে যোগ্যতা নসিব করে দেয়। আমিন বলবেন সবাই, দোয়া করবেন না আমার জন্য। উস্তুল কাবা ইমাম ইবনু হাজার আসকালানি লিখেছেন। উস্তুল কাবা ইতিহাস গ্রন্থ, সাহাবীদের জীবনী গ্রন্থ। চতুর্থ খণ্ডের মধ্যে পেয়েছি যে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনু হুযাফা আস-সাহমি বলেন, আমি গ্রেফতার হলাম যুদ্ধের মাঠে, মুসলমানদের কমান্ডার ছিলাম, নেতা ছিলাম। তো আমাকে দেখার জন্য গেছে সম্রাট রোম হেরাক্লিয়াস, রোম সাম্রাজ্যের কি বাদশা হেরাক্লিয়াস আমাকে দেখতে গেছে। জেলখানায় গিয়ে কথাবার্তা বলে বুঝতে পেরেছে আমার মেধা, আমার যোগ্যতা অনেক, তার প্রয়োজন। কার প্রয়োজন? খ্রিস্টান সম্রাটের প্রয়োজন। আমাকে দাওয়াত করেছে যে আমাকে শাহী দরবারে যাওয়া লাগবে। আমি দাওয়াত গ্রহণ করেছি, শাহী দরবারে গিয়েছি। নাসাবা কুরসিয়ান আন ইয়ামিনি, শাহী দরবারে রাজ সিংহাসনের পাশের চেয়ারে আমাকে বসতে দিয়েছে। কে? সম্রাট হেরাক্লিয়াস। আমাকে অনেক তাজিমের সাথে রিসিপশন করেছে এবং আমাকে খানা পিনা খাওয়াইছে। খাওয়ানোর শেষে আমাকে বলে, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আজকে আমার শাহী দরবারে তোমাকে এত পজিশন, এত সম্মান, এত গুরুত্ব দিয়ে মেহমানদারি করিয়েছি, উদ্দেশ্য জানো? আব্দুল্লাহ তখন বলে, আমি তো কিছুই জানি না, আমনের ভিতরে কি উদ্দেশ্য আছে। তখন সম্রাট বলছে, বাদদেল দীনাকা ওয়াখতার দীনি, তোমার কালেমা, তোমার ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ কর। আচ্ছা আপনারা বলেন তো, সাহাবীকে একবেলা খাইয়া একটা সংবর্ধনা পাইয়া ইসলাম ধর্ম ছেড়ে দিবেন? এরকম নাকি? সাহাবায়ে কেরামকে এমন ছিলেন? তখন আব্দুল্লাহ বললেন, আমি কালেমা ছাড়লে তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, তবে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার মনে হয় দুনিয়ার কিছু লাভ হবে। তো কি কি আমার লাভ হবে বলেন তো দেখি। তখন সম্রাট বলছে, তোমাকে 50 জন সুন্দরী তোমার খেদমতের জন্য উপহার দেব। এত আস্তে বলেন নাউজুবিল্লাহ। তোমারে আমি আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগের গভর্নর বানায় দেব, সবচেয়ে সুরম্য প্রাসাদ তোমার নামে লিখে দেব। তোর নারী, বাড়ি, ক্ষমতা বুঝিনি কটা হয়েছে? নারী, বাড়ি, ক্ষমতা, আর কিছু লাগে দুনিয়ার জন্য? আব্দুল্লাহ তখন বললেন, লাউ আতাইতানি নিসা কুল্লাহা, তোমার 50 জন সুন্দরী নয়, তাম পৃথিবীর সমস্ত সুন্দরী আমার ডান হাতের সামনে পেশ করো। তোমার 3 ভাগের 1 ভাগের ক্ষমতার গভর্নরগিরি নয়, তাম পৃথিবীর সমস্ত ক্ষমতা আমার বাম হাতে পেশ করো। তোমার একটা রাজপ্রাসাদ নয়, তাম পৃথিবীর সমস্ত রাজপ্রাসাদ আমার পায়ের সামনে হাজির করলো, একটা সেকেন্ডের জন্য আমি কালেমা ছাড়বো না। একটা সেকেন্ডের জন্য আমি কালেমা ছাড়বো না। বলেন তো জবাবটা কেমন হলো? কথা কর না, এটা মুনাফিকের জবাব নাকি ইমানদারের জবাব? কথা বলেন না কেন? মুনাফিকের জবাব নাকি ইমানদারের জবাব? ইমানদারের জবাব এমনই হয়ে থাকে। কি শাসক, কি প্রশাসক, কি রাজা, কি বাদশা, সত্যের কথায় অটুট থাকে, অবিচল থাকে, এক চুল পরিমাণ মাথা নত করে না। তিনি বললেন, তাম পৃথিবীর সমস্ত ক্ষমতা, তাম পৃথিবীর সমস্ত সুন্দরী, তাম পৃথিবীর সমস্ত রাজপ্রাসাদ আমাকে দিলেও একটা সেকেন্ডের জন্য আমি কালেমা ছাড়বো না।
আচ্ছা, এই বক্তব্য শোনার পরে কি সম্রাট খুশি হয়েছে? কথা বলেন আমার সাথে। কেমন খুশি হয়েছে? জুতা নিয়ে এমন রাগিছে, জুতা নিয়ে আব্দুল্লাহর গালে চর বসায় দিছে। আল্লাহ পাক দেখে কিনা, মাজলুম যখন আর্তনাদ করে, অন্তর দিয়ে আর্তনাদ করে, মুখে বলতে হয় না, ডাইরেক্ট আল্লাহর সামনে, আল্লাহর কাছে ওই মাজলুমের বদদুয়া চলে যায়। কথা বলেন ঠিক কিনা? মাজলুম, তিনি মাজলুম, সত্যের পথে তিনি মাজলুম। তিনি বলছেন, ইয়া রাব্বাল আলামিন উনজুর মাযা সানাআ আদুবুকা, তোমার দুশমন আমার সাথে কি আচরণ করছে, আমি কালিমার উপরে টিকে আছি, আমাকে জুতা দিয়ে আঘাত করছে, তুমি দেখো না? আল্লাহ পাক দেখে কিনা? কথা বলে। আচ্ছা বলেন তো, আমি কি ধর্ম চেঞ্জ করছি? কথা বলেন। আমি কি মুরতাদ হয়ে গেছি? আমি আমার প্রসঙ্গ টানলাম না, এখানে স্টপ করলাম। আমার প্রসঙ্গ নিয়ে টানলে অনেকে শুনলে খুব মজা পাবে। আমি কাউকে মজা পাওয়ার জন্য কথা বলতে চাই না। এরা ভাববো যে মনে হয় আমি টেনশনে আছি। না, আমি কোনো টেনশনে নেই। কথা বল না, কিছু টেনশনে আছি। আমি হকের উপরে আসছি, এটাই তো কথা। কথা বল না, কিছু আছে নাকি? আর কি? আমি অনেক কিছু হারাইছি। কি হয়েছে? আমি তো এখনো যদি মরে যাই, আলহামদুলিল্লাহ, তওবা তো হয়েছে, আলহামদুলিল্লাহ। আর কি আমার কি লাগবে? আর কি লাগবে আমার? আর কিছু লাগবে না আমার। 20 বছরের জিন্দেগি আমি যা করেছি, এক তওবা শেষ হয়ে গেছে। নাকি শেষ হয়েছে না? নাকি হাতের কাছে রয়ে গেছে? শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা এমন, শুধু কেবল বলতে ফিরে আসলে চলে, ফিরে আসলে চলে। কথা বলে আমি আহ্বান করবো, যারা এখনো আসো ফিরে আসো। কথা বলেন না কেন? ফিরে আসো, দরজা খোলা আছে। আর কিছু আছে বলার? আর কোনো কিছু বলার নেই। যেই পরিমাণ নফল মুস্তাহাব নিয়ে লাফালাফি, যেহেতু কিছু 2-1 কলম পড়াশোনা করছি আমি, এই জন্য আমাকে এগুলো বিরক্তি, এত বিরক্ত হয়েছি। একবার বলছি যে কোরআন হাদিসে নাই, এবারে আমার বিচার দেয়, আমার উপর বিচার। আমি বলছি হাদিস কোরআনে নাই। কথা বল, আমি কি কিতাব কিছু পড়ছি না? আমি নাকি পড়াশোনা করছি নাই তো? পরে বিচার আবার বলছে সকল ঈদের সেরা ঈদ, ফাও কথা, যা আমরা নেটে পাইছে, পার নাই ফাও কথা। পরে আবার বিচার, তো ফাও কথা কি? ফাও কথা না? কোত্থেকে আসছে এগুলো? কোত্থেকে আসছে? সুতরাং এত লাফালাফি, এত লাফালাফি, আল্লাহ যেন যারা লাফালাফি করে আমাদের হকের উপরে নিয়ে আসে। একটু আমিন বলেন। তো বলতে চেয়েছিলাম, একটা চুল পরিমাণ তিনি পশ্চাৎ বরণ করছেন না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী, আপনার কষ্ট হচ্ছে না? এক চুল পরিমাণ তিনি পশ্চাৎ বরণ করেন। তিনি বলছেন, ইয়া রাব্বাল আলামিন, হে আমার রব, দেখো তুমি তোমার শত্রু কি আচরণ করছে। এরপরেই সম্রাট নির্দেশ করেছে, 40 জন যুবক তাকে এই মুহূর্তে ধরে নিয়ে উত্তপ্ত তেলের ভিতরে ঢেলে দাও। বাচ্চার ক্ষমতা তো আছে, আদেশ জারি করছে। আর কি প্রজার কোনো হুঁশ আছে? হুঁশ আছে? তেল গরম হচ্ছে, টকবক টকবক করছে, আব্দুল্লাহর জন্য প্রস্তুত হয়েছে। আব্দুল্লাহকে তেলের সামনে নেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়েছে। আব্দুল্লাহ তখন বলছেন, আজ্জিলুনি, তাড়াতাড়ি করো, রাআইতুল জান্নাতা ওয়ারাআহু, তোদের উত্তপ্ত তেলের ভিতর আমি জান্নাতের দৃশ্য দেখতেছি। আল্লাহ পারে কি পারে না? তাড়াতাড়ি করো, আজ্জিলুনি। যাই হোক, তেলের সামনে যাওয়ার পরে তিনি হাসতেছেন। আচ্ছা, এখন তাকে তেলের মধ্যে নিক্ষেপ করবে? হাসনের সময় এখন? বলেন না, হাসনের সময়? এবং বাদশা হেরাক্লিয়াস বলছে, মান আদহাকাকা, কে তোমাকে হাসাচ্ছে? তিনি যখন জবাব, যে আদহাকানি আল্লাহ,
আমার মালিক আমাকে হাসাচ্ছেন। জানো না তোমার তেলে নিক্ষেপ হলে আমি যখন শহীদ হব, আমাকে রিসিপশন করার জন্য জান্নাতের হুরেরা কাতারে কাতার আসমান থেকে নেমে আসবে। এই বাতিল চক্ষু দেখার ক্ষমতা কেবলমাত্র তার হয় যার কলিজায় তাকওয়া থাকে। কথা কোন ঠিক কিনা? যার কলিজায় তাকওয়া থাকে সে কাউকে কেয়ার করে না। ড্যাম কেয়ার, ড্যাম কেয়ার। সর্বশেষ আব্দুল্লাহকে তেলের সামনে যখন নিক্ষেপ করবে, প্রস্তুতি নিয়ে যখন নিক্ষেপ করে ফেলবে, ঠিক তখনই তিনি অধিক ক্রন্দন করছেন, বেশি ক্রন্দন করছেন। সম্রাট তখন বুঝতে পেরেছে মনে হয় তার অন্তর দুর্বল হয়ে পড়েছে, তেলের মধ্যে নিক্ষিপ্ত হতে চাচ্ছে না। তখন সম্রাট বলছে তোমার এখনো সুযোগ আছে, কালেমা ছেড়ে দাও, তোমাকে তেলে নিক্ষেপ করব না। আব্দুল্লাহ তখন বলছে আমি কি জন্য কান্দি, কান্দার মারেফত তুমি জানো না। বলেন না সুবহানাল্লাহ। তখন সম্রাট বলল তুমি কেন কাঁদছো? আব্দুল্লাহ তখন বলেন ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা লাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআযাবু ফি সাবিলিল্লাহ লাকানাত খায়রাতুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন হে সম্রাট শোনো, আমার নফস, আমার জিন্দেগি কয়টা? জোরে কোনে কয়টা? ওয়া জাসাদুন ওয়াহিদা, আমার শরীর মাত্র একটা। তোমার উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষিপ্ত হয়ে মারা যাব কয়বার? ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআযাবু ফি সাবিলিল্লাহ, যদি আমার 100 প্রাণ থাকতো, 100 দেহ থাকতো তোমার উত্তপ্ত তেলের ভিতরে, একবার একবার করে কালেমার জন্য 100 বার মরতে পারতাম, লাকানাত খায়রা, আমার জিন্দেগি কত দামি হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর জন্য 100 বার মরতে চাই, ঠিক কিনা বলে? কালেমার জন্য 100 বার মরতে চাই। এই বক্তব্য শুনবার পরে সম্রাটের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। কি রহস্য কালেমার ভিতরে, কালেমার ভিতরে কি মধু, কি মধু আল্লাহ ঢুকিয়ে রেখেছেন, কি সম্পদ ঢুকিয়ে রেখেছেন। তার জন্য উত্তপ্ত আগুনে 100 বার মরতে চায়। কেমন কালেমা? এটা একমাত্র আমাদের মুসলমানদের কালেমা। কথা বলেন ঠিক কিনা? এমন কোন অন্য ধর্মের এমন কোন মন্ত্র তন্ত্র, এমন কোন কালেমা নাই এটা আওয়াজ শুনলে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই বক্তব্য শোনার পরে সম্রাট বলছে মনে হয় তোমাকে এই পদ্ধতিতে বেঈমান করা যাবে না, আমার কিছু বুদ্ধিজীবী ডাকতে হবে। কি জীবী? বুদ্ধিজীবী। এরকম কত নাটক দেখলাম, বুদ্ধিজীবী ডাকে, বুদ্ধিজীবী ডাকতে হবে। 40 জন গভর্নর ডাকছে। কতজন? 40 জন। বসে বলতেছে বেঈমান করার জন্য তো পদ্ধতি পাইতেছি না, তোমরা বুদ্ধি দাও। এর হলো বুদ্ধিজীবী, মাথায় চুল নেই আর কি। কথা কর না, মাঠ হয়ে গেছে। এরকম টাকলা আছে না নাই? এটা তো টাকলা মুরাদ কেসি বলাই। হে বলতেছে না ইসলাম থাকবে না, বলছে না ইসলাম আছে না এখনো? এই সমস্ত শয়তান বুদ্ধিজীবী বাংলার জমিন থেকে উৎখাত করতেই হবে। এই বুদ্ধিজীবী বলতেছে সবচেয়ে সুন্দরী আমাদের দেশে, সবচেয়ে রূপসী সুন্দরীকে আব্দুল্লাহ যুবকের সাথে নির্জন করে ঘরের মধ্যে লুকায় রাখেন। 1 মাসে চরিত্রহীন হয়ে, চরিত্র নষ্ট হয়ে, তখন সে ঈমান লেস হয়ে আমাদের খ্রিস্টান ধর্মের দিকে ধাবিত হবে। নাউজুবিল্লাহ জোরে কর। এগুলো কি বুদ্ধি কয়? শয়তানি, শয়তানি বুদ্ধি দিয়ে একটা বুদ্ধি। যাই হোক, শয়তান কি করছে? বুদ্ধি দিছে, আর উনি কি করছে? গ্রহণ করছে। সবচেয়ে সুন্দরী তোমাকেই খুঁজছে বাংলাদেশ। মাঝে মধ্যে অ্যাড দেয়, টেলিভিশনের মধ্যে আছে না নাই? আপনার মনে জানেন না কিছু? টেলিভিশনে অ্যাড দেয় তোমাকেই খুঁজছে বাংলাদেশ। এরপরে রোজা ওয়ান, কথা রোজা এই শয়তানি চক্রান্ত আমাদের দেশে আছে না নাই? এই সমস্ত শয়তানি চক্রান্ত বন্ধ করতে হলে উলামায়ে কেরাম জাগ্রত হতে হবে। যাই হোক, আমি ওই প্রসঙ্গ যাচ্ছি না।
যখন সুন্দরীকে নিয়ে আসছে 1 মাসের জন্য দিয়ে দিছে, ফালাম্মা মাদাশ শাহরু, মাস চলে গেছে। কয় মাস? 1 মাস। কথা কোন নামার সাথে? 1 মাস। আমি কিন্তু ক্লাসের মতো ওয়াজ করতে পছন্দ করি, ক্লাসের মতো। কারণ আমাদের কথা কিছু আরবি থাকে, কিছু ইবারত থাকে, কিছু হাদিস কোরআন থাকে। তো কথা কোন গদ বাঁধা বক্তব্য দিলে তো বাংলা ওয়াজ করলে তো আর আমাদের মুহাদ্দিসিয়া থাকে না। ঠিক। কি কথা বলেন? ঠিক। থাকে না। এজন্য কিছু কথা আমার সাথে শেয়ার করলে ভালো হয়। বুঝতেছেন কথাগুলো? ঠিক। মাস চলে গেছে। দাআ হিরাকলু আব্দুল্লাহ ওয়াল মারআতাল্লাতী কানাত মাআহু। হেরাক্লিয়াস আব্দুল্লাহকেও ডাকছে, সুন্দরীকেও ডাকছে। কয় মাস পরে? 1 মাস। ফাকালা ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাআহা। আব্দুল্লাহকে জিজ্ঞেস করতেছে, আব্দুল্লাহ আমার সুন্দরীর সাথে 1 মাসে কতবার একত্রিত হয়েছো, মিলিত হয়েছো? আব্দুল্লাহ তখন বলছে, লাউ কুলতু ফাআলতু মাআহা লা কুলতা সাদাকতা। যদি আমি তোমাকে শোনাই তোমার সুন্দরীর সাথে তো অনেকবারই মিলিত হয়েছি, তখন তুমি বলবা হ্যাঁ সত্যই বলেছো। ওয়ালাউ কুলতু মা ফাআলতু শাইআ মাআহা, আর যদি বলি তোমার সুন্দরীর সাথে 1 মাসের মধ্যে একটা নজরও তাকাই নাই, লা কুলতা কাযাবতা, তখন তুমি বলবা মিথ্যা বলেছো। ঠিক। আমি হেসা করলে মিছা, মিছা করলে হাসা। নোয়াখালীর ভাষায় বললাম, আমাদের নোয়াখালীতে এমনি বলে, সত্য বললে মিথ্যা হবে, মিথ্যা বললে সত্য হবে। কথা বুঝতেছেন? আলাইকা আন তাসআলাল মারআতাল্লাতী কানাত মাই, তুমি জিজ্ঞাসা করে নাও আমার চরিত্র সম্পর্কে, তোমার সুন্দরী কি, সে তোমার দলের লোক। ঠিক। হয় না? আমাদের মিথ্যা মামলায় আলেম ওলামাকে গ্রেফতার করা হয়, আর নাটকীয় ভাবে টাকা দিয়া সাক্ষী বানাইয়া ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করা হয়েছে, এখনো হচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই সাক্ষী দিয়ে কোনো কাজ হবে না। কি কথা বলেন, কাজ হবে? আল্লাহ সব ফাঁস করে দিয়েছে, সব ফাঁস করে দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। ঠিক কি না বলেন? যাই হোক, সাহাবী বলছে, তোমার সুন্দরীকে জিজ্ঞাসা করো আমার চরিত্র কেমন, সে ভালো করে জানে। নাকি জানে? সম্রাট বলল, ইয়া আইয়াতুহাল মারআতু কুলি, হে সুন্দরী বলো, কাম ফাআলা আব্দুল্লাহ মাকে, আব্দুল্লাহ তোমার সাথে কতবার মেলামেশা করেছে? সম্রাটের বক্তব্য শুনে সুন্দরী চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, 2 চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে, আর বলছে, আরসালতানি ইলা বাশার আম ইলা হাজারিন আম ইলা শাজারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামাইতু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুন্দরী বলছে, সাইয়্যিদি সম্রাট, আরসালতানি ইলা বাশার, আমাকে রাখছেন 1 মাস কোন মানুষের সাথে, আম ইলা হাজার, নাকি পাথরের সাথে, আম ইলা শাজার, নাকি কোন গাছের সাথে, নাকি মানুষ ছিল, নাকি গাছ ছিল, নাকি পাথর ছিল। 24 ঘন্টা আমি তাকে আমার দিকে আকৃষ্ট করার জন্য, আমার দিকে আকর্ষিত করার জন্য চেষ্টা করেছি, কিন্তু যুবক আমার দিকে একটা আমার নজর করেও তাকায় নাই। 24 ঘন্টা যুবকের নজর মাটির দিকে ছিল, আর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালেমা মানে একটা অস্ত্রের নাম। এই কালেমা একজন ইমানদারকে শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে হেফাজত করতে পারে। ঠিক কিনা বলে? কালেমার জিকির করতে হবে, জিহ্বাকে ভিজিয়ে রাখতে হবে, অবসর সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে কালেমার জিকির দিয়ে জিহ্বাকে ভিজিয়ে রাখতে হবে। কথা বলে ঠিক কি? যার ঠোঁট লড়ে না, অবসর সময় ঠোঁট লড়ে না, শুধুমাত্র দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকে, এই লোকটা তো ঈমান ওয়ালা হয়ে ঈমানের সাথে তার মৃত্যু হবে কিনা সন্দেহ। যার মাথায় 24 ঘন্টা দুনিয়ার ফিকিরে মশগুল থাকে, আমাদের অবসর সময় আমাদের কাজ কি? কিছু সুন্নত তরিকার জিকির করা, বানানো জিকির না। আবার কথা কোন সাহাবায়ে কেরাম যে আলফাজে জিকির করেছেন, সে আলফাজে জিকির করা আমাদের সব সময়ের একটা দায়িত্ব, কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? সাহাবী বলছে, সুন্দরী বলছে, এটা কেমন? আমার সাথে 1 মাস ছিল, 24 ঘন্টা চেষ্টা করেও
আমি পারি? আব্দুল্লাহকে যখন সার্টিফাই করছে সুন্দরী, সম্রাট বলছে ওয়াল্লাহি, আল্লাহর শপথ, মা রাআইতু মিসলাকা আহাদান, তোর মতো ভালো মানুষ, চরিত্রবান যুবক আমি আর আমার দেশে কাউকে দেখিনি। আচ্ছা বলেন তো, এই চরিত্রওয়ালা, এই তাকওয়াওয়ালা হওয়ার পেছনে মূল কারণ কি? যে আল্লাহর ভয় অন্তরের মধ্যে পোষণ করে এবং এই পোশাক পরিধান করে সে কোনোদিন এই সমস্ত অন্যায় কাজের ধারে কাজ পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। কেন? যে তাকওয়া অর্জন করে তার আমলকে আল্লাহ পাক সুন্দর বানায় দেয়। কার দায়িত্ব? আল্লাহ। সে ভালো আমল করতে পারে, সে সমস্ত পাপ থেকে বাঁচতে পারে। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, সম্রাট যখন বুঝতে পেরেছে এই মিশন কাজে আসে নাই, এই পদ্ধতি কাজে লাগে নাই, আবার মন্ত্রী পরিষদ নিয়ে বসছে আব্দুল্লাহকে বেঈমান করতে হলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে। তখন নতুন করে একজন বুদ্ধিজীবী পরামর্শ দিছে, তাকে 1 মাসের জন্য শুকুরের গোশত দিয়া আর মদের বোতল দিয়া এক জায়গায় আটক রাখেন। দেখবেন ক্ষুধার যন্ত্রণায় শুকুরের গোশত আর মদের বোতল থেকে মদ পান করে সে ঈমান আমল যা দিছে জমা করছে সব বরবাদ হয়ে যাবে। তখনই সে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। জোরে কর নাউজুবিল্লাহ। বর্তমান আমাদের এই একবিংশ শতাব্দীর সবচেয়ে আপডেট ঈমান হরণ করার সবচেয়ে বড় আপডেট যে কাজটা, তা হচ্ছে পাশ্চাত্যদের সুদ ভিত্তিক কার্যক্রম। কথা ঠিক কিনা? মুসলমানদের এমন কোন ঘর বাকি রাখছে না যেখানে সুদের কার্যক্রম পৌঁছায় দেয় নাই। ঠিক কিনা বলেন? এখন এই হারাম খাওয়ানোর জন্য নতুন পরীক্ষার যখন প্রস্তাব দিছে, 1 মাসের জন্য শুকুরের গোশত দিয়া মদের বোতল দিয়ে আটকে রাখছে। বলেন তো আব্দুল্লাহ এমন মুত্তাকি যে তিনি ক্ষুধার যন্ত্রণায় শুকুরের গোশত খাবেন না, মদ পান করবেন না? জোরে বলেন না করবেন না। 3 দিন গেছে, সাহাবী নামাজও পড়ে, তাসবিহও পড়ে, তেলাওয়াতও করে, কিন্তু ওর দেওয়া শুকুরের গোশতের দিকে নজর করে না আর মদের দিকে নজর করে না। আল্লাহ পাক দেখে কিনা? আল্লাহ পাক বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে যে ভয় করে ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য রাস্তা তৈরি করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ পাক তাকে এমন রিজিক দেন সে কখনো কল্পনাও করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফে আছে না? সন্দেহ আছে না? এই আয়াতের আমল করতেছে কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা। 3 দিন পরে আল্লাহ পাকের রহমতের জড়িয়ে জোশ বেড়েছে। আল্লাহ পাক বলছেন ফেরেশতারা, আমার সাহাবী নবী, আমার নবীর সাহাবী কষ্ট পাচ্ছে, জান্নাতের খাবার পৌঁছায়া দেয়। সম্রাট বলছে দেখো তো শুকুরের গোশত খেয়েছে কিনা, আর ও যে মদের বোতল থেকে মদ পান করেছে কিনা। দরজা খুলে দেখে এমন খানা খাচ্ছে দুনিয়ার বাজারেও পাওয়া যায় না, দুনিয়ার গাছেও ধরে না। এগুলো কোন জায়গার খাবার? জোরে বলে না কোন জায়গার খাবার? আল্লাহ পাক পারে কি পারে না? মুত্তাকি হয়ে গেলে আল্লাহ পাক তার কুদরতি ভাবে ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে ফেলেন। ঠিক কিনা বলেন? এই বক্তব্যের পরে সম্রাট যখন পাঠালো সৈন্যবাহিনী গিয়ে দেখছে ওদের শুকুরের গোশত খায় না, মদও পান করে না, দেখে যে এমন খাবার ওদের বাজারেও নাই, ওদের গাছেও নাই। তো গিয়ে বলতেছে বাদশা দিলাম কি আর খায় কি? কি খায়? এমন জিনিসপত্র আমরা জীবনেও দেখি। তো ডাইকে নিয়ে আসছে বাদশার সামনে। আব্দুল্লাহকে বলছে ইয়া আব্দুল্লাহ মান আতআমাকা ওয়া সাকাকা, তোমাকে কে খাওয়াইছে, কে পান করাইছে? আব্দুল্লাহ জবাব দেয় আতআমানি আল্লাহ ওয়া সাকানি, আমার রব আমাকে খাওয়াইছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে। জোরে বলতে হবে আছে না নাই? আছে। এই কথা শোনার পরে সম্রাট বুঝতে পেরেছে এত কষ্ট দিলাম তাকে, কোনদিন আর কোন পরীক্ষা দিয়ে তাকে বেঈমান করা যাবে না। সুতরাং তার যে চরিত্র, তার যে আদর্শ, আমি তার ভক্ত হয়ে গেলাম। মানুষ কেবলমাত্র তাকওয়ার মাধ্যমে আরেকজন মানুষকে কি করতে পারে? ভক্ত করতে পারে। অস্ত্র দিয়া আর দলবাজি দিয়া আর টাকা পয়সা দিয়া কাউকে ভক্ত করতে পারে না। আমি আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের 3টা বয়ান শুনেছি।
3 বয়ানে আমি হুজুরের বিধি ঢুকে গেছি। আজীব এক মানুষ, আজীব এক মানুষ। তার 3টা বয়ান আমাকে পাল্টাই দিছে, তার 3টা নসিহত আমাকে পাল্টাই দিছে। আল্লাহু আকবার। আমি সারা জীবন হুজুরের প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ। আমাকে যে হুজুরের মাধ্যমে আমাকে যে এই পরিমণ্ডলে এনেছেন, কথা কোন না কেন, আমাদের শুকরিয়া যে ওনার কথা, ওনার এক একটা নসিহত আমার হৃদয়ের মধ্যে পাহাড় পরিমাণ রেখাপাত করেছে। আমি ভাবছি কি আমার যাবে, কি আমার হারাবে, সব চোখ বন্ধ করে আমি জিরো হয়ে যাব, আমি মাইনাস হতে হতে জিরো হয়ে যাব, তারপর তার পদাঙ্ক থেকে আমি বিচ্যুত হব না। আলহামদুলিল্লাহ। হুজুর আমার এলমি দর্শি দিক দিয়ে উস্তাদ, এখন আমার কি বলে তাসাউফ তরিকতের লাইনে এখন উস্তাদ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই হক পথের উপরে মৃত্যু পর্যন্ত থাকতে পারি। আস্তে দিলেন দোয়াটা। আপনারা আমার সন্দেহ করতেছেন, সন্দেহ করতেছেন নাকি? যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার সরকারি চাকরি করিতে নাকি, আমি চাকরিরও কি করি নাই, তো আটকা করি না। আল্লাহ যেন আমাকে দুনিয়ায় কিছু না পাইলেও যেন আমি পরকালে পাই। আল্লাহ যেন আমাকে পরকালে দেয়, বলেন না আমিন। সম্রাট বলছে, আমি তোমার ভক্ত হয়ে গেছি, তুমি আমার কপালে একটা চুমা দাও, আমি ধন্য হয়ে যাব। কে কইতেছে? সম্রাট। আব্দুল্লাহ বলতে, ইন্নাকা নাজাসুন, তুমি তো নাপাক। আল্লাহ পাক তো বলেছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাপাক, ঠিক কি না? সম্রাট যখন খুশি করার জন্য বলতেছে, আমাকে চুমা দিলে তোমার সাথে 300 জন সাহাবীরা, তোমার সাথীরা জেলখানাতে আছে, ওদেরকেও ছেড়ে দিব, স্বাধীনতা দিয়ে দেব। আব্দুল্লাহ ভাবছে, এতক্ষণ পরীক্ষা ছিল আমার ব্যক্তি কেন্দ্রিক, এখন হয়েছে সামষ্টিক কেন্দ্রিক। এরে চুমা দিলে আমার 300 মুসলমান কি হয়ে যায়? স্বাধীনতা পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, নাজাত পেয়ে যায়। তাহলে দেখি কিছু করা যায় কি। রাত্রে তাহাজ্জুদ করে দোয়া করছে, আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা আসছে এইভাবে যে তুমি তার কপালে ডাইরেক্ট চুমা দেওয়া যাবে না, ডাইরেক্ট কোনো কাফিরকে চুমা দিয়া সম্মান করলে তোমার কি হবে? আল্লাহর আয়াতের লঙ্ঘন হবে। সুতরাং তুমি কি করবা? আগামীকালকে প্রস্তাব দিবা, আমনের কপালে ঠোঁট লাগামু, এটা আপনি বুঝবেন চুমা দিছি, কিন্তু ঠোঁট লাগানোর সময় একটু থুতুও দিয়ে দিন, একটু থুতুও দিয়ে দিন। থুতু দিব এর জন্য যে হাসরের মাঠে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি তার থুতু না দিছি, ঠোঁটটা এমনি লাগছে, কথা কয় না, ঠোঁটটা এমনি লাগছে। আর তুমি যখন তোমাকে যখন চুমা দিমু মানে ঠোঁট লাগামু, তখন তুমি পাবলিককে দেখাইবা যে আব্দুল্লাহ আমাকে কি দিছে, চুমা দিছে। তো তোমারটাও সারে, আমারটাও কি সারে। হিকমত আর কি বলে, হিকমত, হিলা। এই হিলা অর্জন করে তিনি তাকে প্রস্তাব দিছে। সম্রাট বলে, তুই আমার কপালে ঠোঁট লাগাইলেই হবে। থুতু দিছ নাকি কাজ দিছ, এটা আমার দেখার বিষয়। বোঝা যায় মুসলমানের থুতুর দাম আছে, গামের দাম, রক্তের দাম। আলহামদুলিল্লাহ। 5ই আগস্টে যদিও 1600 লোক আমাদের থেকে বিদায় নিয়েছে, রক্তের বদলায় বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে। আর এরা কারা? এই 1600 যারা মারা গেছে তারা কারা? মুসলমান। কথা কোন ঠিক কিনা? যদিও অন্য ধর্মের তারাও আছে, কিন্তু অধিকাংশ কারা? মুসলমান। রক্তের দাম আছে না নাই? জালেম এই স্বৈরাচারকে এই রক্তের বিনিময়ে আল্লাহ পাক এই দেশ থেকে সরিয়েছেন। আলহামদুলিল্লাহ। নাকি শুকর নাই? শুকর নাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে এই স্বৈরাচারকে সরিয়ে দিয়ে মুসলমানদের মাঠ, আলেম ওলামাদের মাঠ, পরিবেশ তৈরি করে দিয়েছেন। শুকরিয়া তার, আলহামদুলিল্লাহ। আগে কি পারছি এরকম করতে? না। কথা বল না। পিছনে পুলিশের গাড়ি, সামনে ডাইনে কত রকমের লোকজন, আর বড় বড় নেতা, এই হুজুর এই যে কি ওয়াজ করতেছেন, এই কথা বল, মনে হেরে জিজ্ঞেস করে ওয়াজ করতে হবে, দেশের বাপের মনে হয়ে যায়। কথা বল না, হের বাপের দেশ, আমরা ভাড়াটিয়ে আসছি। আরে বলা মারা আল্লাহ হেফাজত করছে। কথা বলেন ঠিক কিনা? তো বলতে চেয়েছিলাম, সম্রাট তখন বলছে যে আমি রাজি আছি,
আব্দুল্লাহ তখন ভাবছে যখন রাজি হয়েছে আর কম দিয়ে লাভ কি, বেশি করে দিই, আর ফালায় না। কি ফালায় না এখন তো জমাইতে জমাইতে মুখ ভরে রাখছে। তো বাচ্চাকে আসো আসো দিয়ে যাও। আব্দুল্লাহকে আইতেছি, বইয়েন বইয়েন, যত ছিল ডাইলে দিছে একবারে কোফাদের উপর দিয়ে। এখন তো গালের উপর দিয়ে বাইরে বাইরে পড়তে সাদা হয়ে গেছে। সম্রাট তো কিছুই বলতেছে না, কারণ চুক্তি করা তো, ডিট করা তো। তো ওজির ওয়াজারা ডানে বামে যারা ওজি গভর্নর পরিষদ বলতেছে, আব্দুল্লাহ তুই দিলি কি, তুই দিবি সুমা, তুই দিলি কি? বাচ্চাটা থামো থামো, তোদের যে ধান্দাবাজি, আমার দেশের টাকা পয়সা, এরপরে রাস্তা কালবার যা চুরি করছো তোরা, কথা কথা প্রত্যেক সরকার প্রধান জানে কোন মন্ত্রী খাসলত কেমন, জানে কিনা বলে? তোরা চুপ থাক। তার এগুলো থুতু তোদের কাছে মনে হচ্ছে এগুলো তাবারুক। এত তাবারুক তো আমার একার দরকার না, কিছু গায়ে মাখো, বলে কিছু গায়ে মাখো, জীবন ধন্য হয়ে যাবে। মুসলমানদের থুতু গায়ে মাখে জীবন ধন্য হয়। যাই হোক, আব্দুল্লাহ চলে গেছে 300 সাহাবী নিয়ে মদিনায়। যাওয়ার পরে ওমর বলতেছে, খলিফাতুল মুসলিম বলতেছে, তুমি কিভাবে আসছো? আমার তো এরকম ধারণাই ছিল না তোমরা সাহাবায়ে কেরাম নিরাপদে আসো। আইলে কিভাবে? কয় এত সহজে আসি নাই। এই যে কাহিনীগুলো বিস্তারিত বলার পরে ওমর বলতেছে, লা আযুন্নু বিআন্নাকা খায়রুম মিন্নি, আমার ধারণা বিশ্বাস তুমি আমার থেকে বড় মুত্তাকি। সুবহানাল্লাহ। মানে এত সুন্দরীর সাথে 1 মাস থাকছো, তার দিকে নজর করছো না? কইলে হয় নাকি? বললে হয় না। একদিন আমার লাকসাম থেকে ঢাকায় যাচ্ছিলাম, বলতেন তো আমার পাশে একটা ছেলে বসছে, যুবক ছেলে বসছে। তো আমিও তার পাশে চেয়ারে বসা। এই 2-5 মিনিটের পরে লাকসাম জংশন নাম শুনছেন? জংশন থেকে রওনা দিচ্ছে ঢাকা বাসে করে। তো ছেলের মোবাইলে কল বাজতেছে, ড্রিম ড্রিম করতেছে, ওই মনে হয় ভাইব্রেশন দাও, ভাইব্রেশন বোঝেন মানে মোবাইল কাঁপে। তো ড্রিম ড্রিম করতেছে। তো আমি তখন তার দিকে নজর করে দেখি যে তার মোবাইলের স্ক্রিনের মধ্যে লেখা আঁখি, সরেয়া চন্দ্রবিন্দু খরস্টিকের ঘি। ছেলে না মেয়ে, বেড়া না বেড়ি? তো ধরছে। তো বলতেছে, গত রাত্রে আমার ঘুম হয় নাই, খেতেও পারি নাই, সারা রাত আমার কষ্টে গেছে, বিভিন্ন রকমের অভিযোগ দিতেছে। ঘুম হয়েছে না, খানা হয়েছে না, অনেক কষ্টে গেছে। এর ফাঁকি দিয়া ওখান থেকে মনে কিছু বলছে তারে, ফট করে সে মোবাইলে সুমা খেতে আছে। আর আমি হুজুর না মুজুর, এর কোনো হুঁশই নেই। আমি ভাবলাম যে ছেলে মোবাইল সুমা খেতেছে, কারণটা কি? রহস্য রহস্য আছে না এখানে? ওরা ভাবলাম যে একটু মনোযোগ দিয়ে শুনি এবং দেখি সেখানে কেন মোবাইল চুমা খেতেছে। কতক্ষণ পরে বলতেছে, আমি বাঁচবো না। দেখি বাঁচবে, যাক অনেক অভিযোগ, বাঁচবে না, খাবে না, শুবে না, ঘুমাইবে না, এইগুলো বলতে বলতে 17 মিনিট বলছে। আমার টাইম হিসেব করতেছে, কত মিনিট যাইতেছে হিসাব করতেছে, বইয়ে বইয়ে তো কাজ নাই। পরে কতক্ষণ পরে দেখি যে আরেকজন কল দিছে, আরেক মোবাইলে ড্রিম ড্রিম করতেছে, এটা বাইর করছে, দেখে যে মারিয়াম। এটা কি মারিয়াম? এর শেষ করতে করতে না করতে হে ফোন দিছে। এটা শেষ করে বলতে, তোমাকে ফোন দিতেছি, এটা ব্যস্ত, এটা কল আসছে, জরুরি কল আসছে। তো ওরা সারাই দিয়া, ব্যস্ত গিয়ে ধরাই দিয়া, এবার ধরছি মরিয়মের। আরে একই কথা, বাঁচতাম না, মরতাম না। সিটিং থেকে সীমা থাকা দরকার, কথা বলি। একদম নম্বর 1 বাটপার। এই মহিলাগুলো কেমনে বিশ্বাস করে? আশ্চর্য, বিশ্বাস করেন। এই 2 নম্বরের সীমা শেষ হয়ে গেছে। এরা বলতেছে আমার গত রাতে ঘুম হয়েছে না, খানা হয়েছে না, কারে দিয়েছে সমস্ত কথা। আমি এগুলো শুনে আশ্চর্য, কি ধোঁকাবাজির দুনিয়া, আশ্চর্য ব্যাপার সেবা। যাই হোক, 22 মিনিট চলছে। কয় মিনিট? আমাদের একবার তাসবিহ চলতেছে, এমন না তসবিহও চলতেছে ফাঁকে ফাঁকে। এগুলো আবার কি করতেছে, অভিজ্ঞতা হাসিল করতেছে, কথা কর না। সাধারণ লোকের সাথে সবসময় যাইতে পারি না, এই মাঝে মধ্যে কিছু অভিজ্ঞতা হাসিল করতে হয় তো, নাকি? বোঝেন না কথাটা? 22 মিনিট পরে মোবাইল দোনোটা ঢুকাইছে 2 প্যান্টের পকেটে, এরকম ব্যাগের ভিতর থেকে এরকম সাইজের একটা মেশিন বের করছে, নাম ল্যাপটপ, চিনেন না আপনার? এটা বের করে এইখানে রাখছে, রাইখা এক গুছাতার মানে এক মুষ্টিতা এগুলো বের করছে। একটা ভিতরে ঢুকাইছে, দুইটা কানে ঢুকাইছে, ঢুকাইয়া এরকম মানে এরকম করতেছে, মানে পজিশন নিতেছে, আর আবার ঠেলে।
মানে হের জায়গা হইতেছে তা আমার ভাড়া 220 টাকা, হের ভাড়া তো 220 টাকা, কটা কম? আমার ঠেলে কি জন্য? আমি কি হুজুর দিয়ে কিনা আমার অধিকারটা কম নাকি? তা আমার ঠেলে, আমি বললাম যাক, যেহেতু সে আরাম নিতে চায় একটু জায়গা দিয়ে দেই না। আমি তো জায়গা দিয়ে দিছি, আমি একটু বুঝিয়ে না বেকুব মানুষ, তাকে যখন পজিশন দিয়ে দিছি এমনি এমনি লম্বই শুইছি, শুইয়া দ্রিম দ্রিম করে আওয়াজ করতেছি ভিতরে, আমার কানে কিন্তু দ্রিম দ্রিম আওয়াজ শোনা যায়। তখন বুঝছি হিন্দি অথবা অন্য কোনো ধর্মীয় আওয়াজ চলতেছে। পরে কতক্ষণ 10 মিনিট পরে হে তাল শুরু হয়েছে, তাল বুঝেননি, মানে ঢেউ শুরু হয়েছে। পরে আমার ঠেলে, আমার কি ঠেলে। আমি ভাবলাম মজা পাই, হে ঠেলা খাই আমি। মজা মারে হে আর ঠেলা খাই বিনা পয়সা ঠেলা খাই আমি। আমি দিলাম দুটা, কিও তুমি মজা পাও ঠেলো আমারে, কারণটা কি? কই না নিলে হুজুর নি, 1.5 ঘন্টা পরে দিয়ে কও হুজুর নি। কয় ঘন্টা পরে? আশ্চর্য, আদিব একটা ছেলে। আমি তখন বললাম তুমি কি এতক্ষণ দেখো না আমি কে? হুজুর বুঝতে পারি রে, বেয়াদবি মাফ করে দেন। আমি তখন বললাম তুমি যে গত রাতে ঘুমাতে পারো নাই, কারণটা কি? আল্লাহ হেফাজত করুন, চলে বলেন আমি। এরকম রোগে যে কতজন আক্রান্ত, আল্লাহ তুমি হেদায়েত দান করো। একবারে ধোঁকা যুবক ভাইয়ের, একবারে ধোঁকা। ভালোবাসা যা করো জমা করে স্ত্রীকে দাও। রাসূলের আদর্শ হচ্ছে স্ত্রীকে ভালোবাসা, প্রেম, নিবেদন, যত কিছু শক্তি সামর্থ্য, গায়ের জোর সব তুমি প্রস্তুত রাখো। রাসূলুল্লাহর জিন্দেগি থেকে গ্রহণ করো। কথা বলো। এরপরে হারবাল তো গায়, বিয়ের আগে হারবাল তো গায়। আসছে তুমি কথা বল না, কোন ডাক্তার ভালো হবে? তুমি তো হায়াত শেষ করে ফেলছো, তুমি প্রস্তুত হও। সব হবে কখন? সময় মতো হবে। আল্লাহ হেফাজত করুন। আমি যদিও কথাগুলো হাসির ছলে বলতেছি, আসলে বাস্তব কথা। কথা বল না, বিয়ে করতে ভয় পায়। আরে কি আশ্চর্য, তুমি বিয়ে করতে ভয় পাস কেন? সুন্নতের জিন্দেগিতে নাই তো, কথা কন না, সুন্নতের জিন্দেগি নাই তো, এজন্য ভয় পাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। যাই হোক, পরে বললাম বাবা একটা কথা বলতাম, মনে কষ্ট নিবানি। না হুজুর আপনি বলেন, আমি নসিহত হিসেবে গ্রহণ করব। আমি তখন বললাম তোমার চোখ দিয়ে তো ভিতরে 3 ইঞ্চি ভিতরে, মনে হয় আধা কেজি চাউল রাখা যাবে চোখ ভিতরে কেন? আর তোমার সাবার গোস্ত নাই কেন? সাবার একটা প্লাস্টিকের মতো। আর তোমার যে গায়ের যে অবস্থা 30-35 কেজি হবে, বাতাসে উড়ে নিয়ে যাবে। তোমার স্বাস্থ্যের কন্ডিশন কেন? কখনো সামনে পরীক্ষা, কথা বুঝেছে? তাহলে তোমার ঘুম হয় না, খানা হয় না, তুমি মরে যাবা। তোমার পরীক্ষা কি ডিস্টার্ব দিচ্ছে? তুমি ভালো করে খাও, ভালো করে ঘুমাও, কথা করো, ঠিক হয়ে যাবে, চেহারা ঠিক হয়ে যাবে, তখন তোমার কোনো সমস্যা হবে না। আর না খাও, না ঘুমাও, আর টেনশন করো আর মরে যাবে, তার জন্য মরে যাবে, কোনোদিন এর স্বাস্থ্য কি হবে না, এ কঙ্কাল বডি সুস্বাস্থ্যে পরিণত হবে না। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে চরিত্রবান করে দিন, জোরে বলেন আমিন। যাই হোক, আব্দুল্লাহকে বলতেছে ওয়াজিহ জুবহাতাকা ওয়াকাব্বিলুকা আশরা মাররাত। ওমর বলতেছে তোর কপালটা আমারে দে, তোর কপালটা আমারে দে, আমি তোকে 10টা চুমা দিব। ওমর বলতেছে, খলিফা বলতেছে ওয়াকাব্বিলুকা আশরা মাররাত, আমি তোকে 10টা চুমা দিব। আব্দুল্লাহ তখন বলে আমি হলাম প্রজা, আপনি হলেন খলিফা, আমার উচিত আপনাকে চুমা দেওয়া, আপনি আমাকে চুমা দিবেন, কারণটা কি? তখন ওমর বলে যদি আমার জিন্দেগির কোন ইবাদত আল্লাহর নিকটে কাউন্ট না হয়, আমার মনে হয় বিশ্বাস তোরে আমি মহব্বত করে, তুই মুত্তাকি, তুই ফরেজগার, তোকে আমি 10টা চুমা দিলে এটা আমাকে নাজাত দিয়ে দিবে, আমাকে নাজাত দিয়ে দিবে। আমি আর কথা বলতে পারতেছি না, আমি অনেক মানসিকভাবে অনেক মানে, যদিও যত কথাই বলে সারা দেশের মানুষ আমাকে খুব ভালোবাসতেছে, মহব্বত করতেছে, কিন্তু আমার টাকা দিত আমি, কথা বলে আমার মুসিবত নিয়ে তো আমি মোকাবেলা করতেছি। আমি 3 মাস কাঁদছি, 3 মাসের কান্নাতে আমার চোখের পানি শেষ হয়ে গেছে। শুধু কিভাবে ময়দানে আসবো এটা সহজে আসেনি। আমার পরিবার, আমার শ্বশুর বাড়ি, আমার বন্ধু আহবাব, আমার উস্তাদ জগৎ, আমার মাহফিলের জগৎ, আমার গোটা জগৎটাকে একদিকে রেখে আমি একলা সিদ্ধান্ত নিয়ে এসেছি। কি পরিমাণ আমার এই জগৎটা আমাকে গালিগালাজ করতেছে, কি শব্দ ইউজ করতেছে, এগুলো যখন নজরে দেখি
আমি তো মানুষ না। কথা বলছি। খোলেকাল ইনসানু দাঈফা। আমার কাছে কষ্ট লাগে যে আসলে কি আমি ভুল করেছি, আসলে কি আমি ভুল করেছি। আমারে বলেছে যে তারা তোমাকে তালাক দিয়ে দিবে, তুমি যাবে কোন দিকে? আমারে তো আমরা তালাক দিয়ে দেবেন মানে অগ্নি ফতুয়া দিয়ে দিয়েছে, হেরা ফতুয়া দিয়ে দিয়েছে যে আপনারা তালাক দিলে আমি যাবো। আমি তো যাবো আল্লাহর কাছে। ইন্না রাব্বি সাইয়াহদি। আমার রব আমাকে হেদায়েত দিয়েছে, সঠিক পথে এনেছেন। আমার রব আমাকে তার ঠিকানা বাতলায় দিয়েছে। আল্লাহ যেন আমাকে শেষ পর্যন্ত ইস্তেকামাতের উপর থাকার তৌফিক দান। আমি উস্তাদের হযরতের সাথে জামিয়া শাফিয়ায় মানে মোলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আবার ওই সোহরাওয়ার্দ যুদ্ধনে দেখা হয়েছে, পাশাপাশি একসাথে বসা ছিলাম। আজকে এসে শুনলাম হুজুরের এলাকা এখানে। আলহামদুলিল্লাহ। তবে আমি শুকরিয়া জানাচ্ছি, আল্লাহ সারা দেশে হাক্কানিয়াতের সাথে যত ওলামায়ে কেরাম আছে আমাকে খুবই অত্যন্ত অন্তর থেকে গ্রহণ করেছে। এটা আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি যে পরিমাণ ক্ষতি করছি 20 বছর আমনগরে, যেমনি দুইছি আমি ভাবছিলাম না যে আমার এত তাড়াতাড়ি এত সহজে কি করবেন, আমাকে গ্রহণ করবেন। আমি এখন বুঝতে পেরেছি উদারতা মূলত আপনাদের ভিতরে আছে। আমি খুবই আপ্লুত যে আপনারা এত তাড়াতাড়ি আমাকে রিসিভ করেছেন। আলহামদুলিল্লাহ। আমি এটা দেখার পরে আমি আমার যে ধারণা ছিল সব পাল্টে গেছে। আমি ভাবছিলাম যে তারা উদার, এখন দেখতেছি আমরাই উদার। ঠিক কিনা? অনেক আলহামদুলিল্লাহ। এগুলো বলার আমি এই মুহূর্তে আর প্রয়োজন মনে করি না। আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন হক্কানিয়তের পথে কথা বলতে পারি, আমি যেন ইলমি খেদমতের সাথে থাকতে পারি। আমি দোয়া চাই। আমি মেরকাতুল মাফাতিহের প্রথম খণ্ড বাংলাতে অনুবাদ করেছি। মিশকাতুল মাসাবিহের বাংলাতে অনুবাদ কেউ করে নাই, প্রথম আমি করেছি। এটা প্রথম খণ্ড অনুবাদ হয়েছে 1600 পৃষ্ঠা। যদি কোনো আল্লাহর বান্দা মিলিয়ে দেয় এটা অনুবাদ করার জন্য, যেন আল্লাহ তাআলা আমাকে শেষ পর্যন্ত মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতটাকে যেন শেষ পর্যন্ত অনুবাদ করতে পারার পরে আমার মৃত্যুটা হয়, এই দোয়া চাই আপনাদের কাছে। আল্লাহ আমাকে যেন হেফাজত করেন। জোরে বলেন আমিন। আজকে এই পর্যন্ত। আমি আর বেশি পারতেছি না, শরীর গ্রহণ করতেছে আপনাদের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর অনেক সুন্দর